শাড়িতেই বেশ সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, শাড়ি পরতে আসলে সবসময় কেমন লাগে? শাড়ি পরতে সবসময় আসলে ভালো লাগে সেটা বলবো না, কারণ শাড়ি পরতে অনেক এফোর্ট দিতে হয়। শাড়ি পরার জন্য অনেক মানুষকে আশেপাশে থাকতে হয়। তবে আমি যেহেতু নাচের মেয়ে, ছোটোবেলা থেকে নাচ শিখে বড় হয়েছি, আমরা নাচের মেয়েরা কিন্তু এক মুহূর্তেই শাড়ি পরে ফেলতে পারি। কিন্তু এই ধরনের শোতে আসতে গেলে যেটা হয় যে একটু পরিপাটি হয়ে সুন্দর করে শাড়িটা পরতে হয়, কুচিটা ঠিক মতো আছে কিনা ওটা একা একা করা যায় না। তো এটা একটু ঝামেলাই বটে, আর আমার আসলে অত সেজে গুজে থাকতে ভালো লাগে না। আমি কোনো এক সময় আসলে জিন্স আর টি শার্ট পরে চলে আসবো, আপনারা মাফ করে দিবেন। আমার জন্য অনেক ডিফিকাল্ট, মানে এত আমি আসলে সাজতে পছন্দ করি না, এটা সত্যি কথা বললাম। তো শাড়ি পরতে আসলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে সবসময় ভালো লাগে না। আচ্ছা, মানে আমার শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু এভাবে না। আমার মনে হয় ঠিক আছে, আমি সুতি একটা শাড়ি পরলাম, জাস্ট লিপস্টিক লাগালাম, চলে গেলাম, আমার এটা ভালো লাগে। বাট এই যে হেয়ার মেকআপ ড্রেস আপ, এটা আমার ভালো লাগে না। আচ্ছা আপু, একটু যদি বলতেন আসলে সামনে কি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন? সামনে আমি আস্তে আস্তে আমি শেয়ার করেছি আমার সোশ্যাল প্ল্যাটফর্মসগুলোতে পাপ কাহিনী আসছে, আপনারা আইস্ক্রিনে পাপ কাহিনী দেখতে পারবেন এবং আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে। এবং যেভাবে আমি অভিনয় করেছি, যেভাবে পাপ কাহিনীতে আমাকে যে চরিত্রে দেখা যাবে, আসলে এমন গালাগাল আমি করেছি সেটা আমার মনে হয় জীবনে কেউ দেখে নাই। আমার মাকে আমি বলার পর আম্মু বলছে কেন করছিস। সো আমি জানি না, আমি মার খাবো অনেক আম্মু। আচ্ছা, পাপ কাহিনীর আসলে অনেকটা তো বলেই দিলেন, সেক্ষেত্রে একটু জানতে চাইবো, কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছিলেন ফাঁসি আত্মহত্যার। হ্যাঁ, এই যে এটার সাথে কি ওটা রিলেটেড কিনা? হ্যাঁ, রিলেটেড গল্পটা, ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে কি আমরা শেষে এরকম কিছু দেখতে পাবো কিনা? না, শেষে এমন কিছু দেখতে পাবেন কি পাবেন না, আসলে আমার চরিত্রটি আত্মহত্যা করেছে কি করেনি সেটা দেখতে হলে তো পাপ কাহিনী দেখতে হবে। আচ্ছা আপু, কাজের বাইরে যদি একটু জানতে চাই, আসলে যেহেতু এখনো বিয়ে, তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, 2 দিনের মধ্যেই আপনারা 2 দিন বা 1 উইকের মধ্যে আপনারা একটি দারুণ নিউজ পাবেন, যে নিউজটা পেয়ে আপনারা আমাকে নিয়ে গর্ব করবেন ইন্টারন্যাশনালি। আমি এতটুকু আপনাদেরকে আশা দিতে পারি যে 1 উইকের মধ্যে আপনারা একটা সুন্দর নিউজ পেতে যাচ্ছেন, আচ্ছা, আমাদের দেশের জন্য। আপু, আপনাকে পেলেই তো আসলে জানতে ইচ্ছা করে যে আমরা কবে সুখবর পাবো, কবে ভাবনা আপু বিয়ে? এই যে বললাম 1 সপ্তাহ পরে একটা সুখবর পাবেন। সেটা কি বিয়ের সুখবর? মানে আমি বললাম পুরো বাংলাদেশের জন্য সুখবর, সে বলতেছে বিয়ের জন্য। আমি বিয়ে করলে কি বাংলাদেশের মানুষের জন্য সুখের হবে, দুঃখের হবে? বাংলাদেশের ছেলেরা মরে যাবে। আপনি কি বলছেন, তাই না? আচ্ছা আপু, যদি একটু জানতে চাই, আসলে এই যে মিডিয়াতে কাজ করা এবং মিডিয়ার মানুষের সাথে অত